বন্ধুরা, আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। চিচিংয়েগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আলু এরকম লম্বা লম্বা চারটে ধরে কেটেছি। ফোড়নে দেবো রাঁধুনি, আর এদিকে স্বাদ মতো লবণ, একটু হলুদ আর একটু সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এদিকে মৌরি, আদা, কাঁচা লঙ্কাটা আমি বেটে নেবো। আর রান্নাটা সরষের তেলে করবো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা আগে ভেজে নেব। আর একটু সামান্য একটু লবণ দেবো। আর সামান্য একটু হলুদ দিয়ে একটু ভেজে নেবো। আলুটা লাল করে একটু ভেজে নেবো। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দেবো, একটু দিয়ে এবার চিচিংয়ের একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে ভাজবো। চিচিংটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ওই কড়াইতে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে একটু ভালো হয়। খেতে স্বাদ হবে ভালো। ফোড়নে দেবো একটু রাঁধুনি, তারপরে দেবো আদা, কাঁচা লঙ্কা আর মৌরি বাটাটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আদা, মৌরি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, নুন, হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলা না পুড়ে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু।
আলুর সাথে একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো। কিছুক্ষণ আলু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিচিঙ্গা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। আর খুব ঝোল হবে না, খুব শুকনো হবে, মাঝামাঝি অল্প ঝোল ঝোল থাকবে, সেরকমভাবে হবে। আলুটা আমার অনেকটা ভাজা করেছি, খুব বেশি জল দেবো না। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা আমার গলে গেছে। এবার আমি দিয়ে দেবো 3টে ছেঁড়া কাঁচা লঙ্কা। দিয়ে আর 2 মিনিট মতো হতে দেবো। চিচিঙ্গে তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে চিচিঙ্গে আলু রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।